শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যাস যোগ এই মুহূর্তে আমাদের আলোচনার বস্তু, আলোচনার বিষয়। যারা আলোচনা শুনছেন আশা করি তারা অনুভব করতে পারছেন অভ্যাস যোগ কিন্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত আমাদের কাছে রহস্যজনক। কারণ আমরা এই অভ্যাস যোগের সঙ্গে কখনো যুক্ত হই না বা যুক্ত হতে পারি না। আমি তো প্রতিদিনই আপনাদের কাছে বলি যে গীতা আমাদের সেইভাবে আলোচনা হয় না, গীতা আমাদের সেইভাবে ব্যাখ্যা হয় না, গীতাকে নিয়ে সেইভাবে আমরা ভাবি না কখনো। অথচ গীতা আছেন আমাদের ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে গীতা একাধিক পাওয়া যাবে। ভালো ভালো গীতাও অনেকের কালেকশনে থাকে, কিন্তু হলে হবে কি, আমরা কেউ তো গীতাকে সেইভাবে মূল্য দিই না, গুরুত্ব দিই না, দাম দিই না। গীতাটাই আমাদের কাছে অবহেলার বস্তু। ঠাকুর ঘরে ফুল তুলসী পাতা দিয়ে এই পর্যন্ত, কিন্তু কখনোই গীতার শ্লোকের সঙ্গে নিজেকে মেলাবার চেষ্টা করি না। এর একটা কারণ হলো ভাষা, ভাষার একটা বাধা। গীতার সংস্কৃত ভাষায় লেখা, অধিকাংশ মানুষ এই ভাষার সঙ্গে পরিচিত নন। এই ভাষার গাম্ভীর্য, এই ভাষার মাধুর্য, এই ভাষার অসাধারণত্ব এখন প্রায় মানুষের অনুভবের মধ্যেই নেই। কারণ এখন সংস্কৃত ভাষাটা সবাই বাদ দিয়েই চলেছেন। আগে যাও বা তৃতীয় ভাষা হিসাবে সংস্কৃতের একটা গুরুত্ব সামান্য ছিল, সেই সামান্য গুরুত্বটুকু এখন নেই। আমরা এখন এতটাই বিজ্ঞান চর্চায় নেমে গিয়েছি বা বিজ্ঞান চর্চায় ঢুকে গিয়েছি যে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। আমি তো বারবার বলি যে ভারতবর্ষ এখন বিপরীত মুখে চলেছে। এই চলা যে শেষ হবে কবে তাও আমরা বলতে পারছি না। আজকের উদীয়মান যুবক যুবতী এরা কেউই কিন্তু সংস্কৃত ভাষার প্রতি শ্রদ্ধালু নন। মাঝখানে চাকরির লোভে অনেকেই সংস্কৃত ভাষা শিখতেন, সংস্কৃত ভাষা পড়তেন, এখন চাকরির দরজাও তো বন্ধ প্রায়। অতএব সেই কারণে সংস্কৃত ভাষার প্রতি যে একটা শ্রদ্ধা, ভালোবাসা, সেই ভালোবাসাটাও নেই। এই ভাষার ঐশ্বর্য সম্পর্কে মানুষ অবগত নয়, এই ভাষার মাধুর্য সম্পর্কেও মানুষ অবগত নয়। অথচ ভারতবর্ষের সমস্ত শাস্ত্ররাজি সংস্কৃত ভাষায় লেখা। একে পড়বার, জানবার, বুঝবার ক্ষমতা তাদেরই আছে যারা একটু সংস্কৃত বোঝেন, সন্ধিগুলো ভাঙতে পারেন, সমাজগুলোকে বুঝতে পারেন ভেঙে ভেঙে। নতুবা তো সাধারণের পক্ষে এই ভাষায় ঢোকা তো অসম্ভব। তাই গীতা আমাদের কাছে একেবারেই দুর্বোধ্য শাস্ত্র। কিন্তু একে দুর্বোধ্য করে চিরকাল ফেলে রাখলে আমাদেরই তো ক্ষতি, আমাদের সন্তান সন্ততির ক্ষতি, আমাদের পরিবারের ক্ষতি, আমাদের সমাজের ক্ষতি, আমাদের জীবনের ক্ষতি। সেই কারণেই কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, সংস্কৃত ভাষাটাকে অবহেলার বস্তু করবেন না। একে একটু ভালোবাসুন, একে একটু ভালোবাসার চেষ্টা করুন, একে একটু বুঝবার চেষ্টা করুন এই ভাষার মাধুর্যকে। ইংরেজি আমাদের কাছে বিদেশি ভাষা, কিন্তু এখন মানুষ দায়ে পড়ে ইংরেজিতে কথা বলতে শিখছে। স্পোকেন ইংলিশের ক্লাস হয়, কিন্তু স্পোকেন সংস্কৃত ক্লাস হয় না। কারণ সংস্কৃত তো পয়সা দেবে না, সংস্কৃত অনুভব দেবে, অন্তরের ঐশ্বর্যকে বাড়াবে। কিন্তু মানুষ তো সেই পর্যন্ত অপেক্ষা করতে পারে না, তার তো চটজলদি কিছু দরকার। তাই সবাই আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চাই। স্পোকেন ইংলিশের স্কুলগুলো রমরমিয়ে চলে, কিন্তু সংস্কৃত ভাষাকে বোঝাবার কেউ চেষ্টা করেন না বা বুঝবার কেউ চেষ্টা করেন না। এই যে একটা গ্যাপ হয়ে গেছে, মারাত্মক একটা গ্যাপ, একটা ব্যবধান, এই ব্যবধান কিন্তু চট করে ঘুচবার নয়। কে ঘোচাবে বলুন দেখিনি? সরকারের দিক থেকেও কোনো প্রয়াস নেই, সমাজের দিক থেকেও কোনো চেষ্টা নেই, কেউ কিন্তু চেষ্টা করেন না। যাদের প্রভাব আছে, যারা প্রভাব খাটালে অনেক কিছু করতে পারেন, তারা এই ভাষাটাকে শেখাবার কিন্তু ব্যবস্থা করেন না। এই ভাষাটাকে
যাতে মানুষ চট করে আয়ত্ত করতে পারে, তার কোনো প্রয়াসই কোথাও নেই, চেষ্টাই কোথাও নেই। তাই আমাদের কিছু হওয়ার নয়, হচ্ছেও না। তবুও আমি একটু বসেছি শ্রীমদ ভগবত গীতার আলোচনায়, যে অন্তত মানুষ যদি একটু বোঝে, একটু উপলব্ধি করে, তাহলে অনেক মঙ্গল আমাদের। অভ্যাস যোগ, অর্থাৎ যে সন্ন্যাস যোগের কথা বলা হলো এর আগের অধ্যায়ে, তারপরেই তার অভ্যাস। মানুষ তো একদিনে সবকিছু পায় না, এর জন্য তাকে একটা অভ্যাস করতে হয়, অভ্যাস তৈরি করতে হয়। আমি রাত্রে এই সময় খাবো, সকালে এই সময় ব্রেকফাস্ট করবো, এগুলো যেমন অভ্যাস করে মানুষ, ওই সময় খিদে পায়। আমি এর মধ্যে ঘুমোবো, এই টাইমে আমার ঘুমের টাইম, ওই সময় যেমন ঘুম পায়। ঠিক তেমনি জীবনে সবকিছুই অভ্যাসে আনলে তবে মানুষ কিছু করতে পারে। আজকে করলাম একটা সময়, কালকে করলাম আর একটা সময়, তা বললে অভ্যাস তৈরি হয় না। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। এই হ্যাবিটকে, অভ্যাসকে সেইভাবেই তৈরি করতে হয় যাতে আমাদের প্রকৃতির সঙ্গে, আমাদের দেহের সঙ্গে, মনের সঙ্গে অভ্যাসটা গেঁথে যায়। এই জন্যই অভ্যাস যোগ নাম। একটা মানুষ কর্মসন্ন্যাস নেবেন, কর্মত্যাগ করবেন, কর্মফলের বাসনা ত্যাগ, কর্মত্যাগ নয়, কর্মফলের বাসনা ত্যাগ করবেন। কর্ম করতে হবে প্রত্যেককেই, কিন্তু বাসনা শূন্য হয়ে কর্ম করে যেতে হবে, ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে কর্ম করে যেতে হবে। এটা তো ছপ করে বললে হবে না, কোনোদিনই হবে না। আমরা ফলাকাঙ্ক্ষা ছাড়া কখনো এগোতে পারি না। সবসময় দেখবেন কর্ম করি বা কর্ম করার আগেই আমরা ফলের দিকে তাকাই, কি পাবো, কি লাভ হবে আমার, আমি যে এতখানি ছুটে যাব কি পাবো সেখানে গিয়ে, আমি যে এত পয়সা খরচ করব কি লাভ হবে তাতে আমার। সব জায়গায় দেখবেন আমরা একটা ফলের আকাঙ্ক্ষা নিয়ে ভাবি। এই জায়গাটাই গীতা নিষেধ করছে, না, ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে কর্মে প্রবৃত্ত হও। কারণ ফলের আকাঙ্ক্ষাও কিন্তু মারাত্মক ক্ষতিকারক। আমি ফলটা হয়তো আমার ইচ্ছানুরূপ পেলাম না, তাতে আমার ভেতরে একটা ক্ষোভ সৃষ্টি হবে, এই ক্ষোভ আমার ক্ষতি করবে অনেক। এগুলো কিন্তু আমরা কেউ বুঝি না। উপলব্ধি তো অনেক দূরের ব্যাপার, বুঝি না কেউ। তাই গীতার অভ্যাস যোগটা খুব ভালো করে বুঝতে হয়, খুব ভালো করে জানতে হয়, খুব ভালো করে অন্তরে উপলব্ধি করতে হয় যে কি বলতে চেয়েছেন ভগবান, কি তার বক্তব্য। দেখবেন লক্ষ্য করে, ওই যে আরম্ভ হলো, কথাগুলো শুরু হলো, যোগী যুঞ্জিত সততম আত্মান রহস্যস্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির অপরিগ্রহ সুত দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন নাত্যুচ্ছিত নাতি নিচং চৈলাদীন কুশোত্তর তত্রৈকাগ্র মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। এই যে কথাগুলো বলা হয়েছে, নিশ্চয়ই তারাতে গুরুত্ব আছে। কারণ যে কোনো মানুষ একটু যদি অভ্যাস যোগে না থাকে, অভ্যাস যদি না করেন, তাহলে কিন্তু কোনোদিনই নিজের জীবনকে সুস্থ করে তুলতে পারবেন না। অসুস্থ দেহ নিয়ে, অসুস্থ মন নিয়ে, অসুস্থ চেতনা নিয়ে কিচ্ছু হয় না। তাকে একটু অভ্যাস করতে হবে। যিনি যোগী হতে চাইবেন, যোগী মানে একবারে সেই মানুষকে ফেলকিবাজি দেখাবেন সেই যোগী নয়, কিন্তু নিজের জন্য যোগী হয়ে ওঠা, নিজের কল্যাণের জন্য যোগী হয়ে ওঠা। তার জন্য কোথায় বসতে হবে, কেমন করে বসতে হবে, আসনটা কেমন হবে, মনের একাগ্রতা কেমন করে আসবে, চিত্তের একাগ্রতা কেমন করে আসবে, যে আত্মবিশুদ্ধিটা কেমন করে আসবে, আত্মবিশুদ্ধিটাই হলো সবচেয়ে বড় দরকারি। এগুলো কিন্তু আমাদের ধারণার মধ্যেই নেই, যে আমার এই দেহ খাঁচাটার মধ্যে যে আমি আছি জীবাত্মা রূপে, সে আমি কিন্তু বিশুদ্ধ আত্মা হলেও বিশুদ্ধ নই। বহু জীবনের বহু বাসনা, বহু কামনা নিয়ে আমি আছি, এবং সেইগুলোই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রকাশিত হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। কামনা বাসনার দাস হয়ে থাকা আমি এক, আর কামনা বাসনা শূন্য হয়ে থাকা আমি আর এক। এই আমি এক, আমির মধ্যে দুটো ভাব, একটা অশুদ্ধ আমি, একটা শুদ্ধ আমি। এই জন্য আত্মোদ্ধারটা প্রয়োজন। ওই জন্য গীতায় বলছে, বুদ্ধরে আত্মনাত্মান ন আত্মান অবসাদ হয়ে আত্মই বৈচ্ছাত্মন বন্ধু আত্মই বরিপুর আত্মন। এগুলো মানেটা কি? আত্মা সবারই আমরা শুদ্ধ নই, কিন্তু
আত্মবিশুদ্ধ হয়ে যে যোগের অভ্যাস করা দরকার সেটা বলে দিয়েই ভগবানের পরে এলেন যে আসনে বসে প্রশান্ত আত্মা হয়ে বিগত ভয়শূন্য হয়ে ব্রহ্মচর্য পালন করে মনকে সংযত করে মৎচিত্ত হয়ে মৎপর হয়ে যোগে বসতে হয়, ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করতে হয়। কারণ যিনি সর্বদ্রষ্টা, যিনি ভূমা বস্তু, তিনি কৃপা না করলে কিছুই হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না জগতে। আমার ইচ্ছায় আপনার ইচ্ছায় কিচ্ছু হবে না, তার ইচ্ছায় সবকিছু হবে। কারণ তিনি সবকিছুর চালক। তিনি বাতাস দিচ্ছেন তাই বেঁচে আছি আমরা, তিনি আলো দিচ্ছেন তাই বেঁচে আছি আমরা। উপনিষদ বলছেন ভয়াদস্যাগ্নি স্তপতি ভয়াত তপতি সূর্য ভয়াদ ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম। সবাই তার ভয়ে চোটে। যার ভয়ে জগৎ ছুটছে তার নিজস্ব পথে তাকে একটু স্মরণ করতেই হবে প্রতি পদে পদে। অন্তত যিনি যোগী হতে চাইবেন, যিনি আত্মশুদ্ধি চাইবেন। যোগম আত্মবিশুদ্ধয়। কেন যোগ? না আত্মবিশুদ্ধির জন্য, আত্মার অশুদ্ধি দূর করবার জন্য, তাকে বিশুদ্ধ করে তুলবার জন্য। এগুলো মানুষকে বুঝতে হয়। মনে রাখবেন গীতাটা হলো বোধোদয়ের শাস্ত্র, অসাধারণ বোধোদয়ের শাস্ত্র। গীতা যদি সত্যিকারের পড়া যায় তাহলে মানুষের মধ্যে একটা বোধের সৃষ্টি হয় এবং সেই বোধটা কিন্তু তাকে এগিয়ে নিয়ে যায়, কখনো পেছিয়ে নিয়ে যাবে না, পেছবে না। তারপর এগুলো সব আমার আলোচনা হয়ে গেছে, বারবার আলোচনা করেছি। প্রশান্ত আত্মা বিগত ব্রহ্মচারী প্রতিষ্ঠিত মনঃসংযম মৎচিত্ত যুক্ত আসিত মৎপর। যখন তুমি যোগযুক্ত হবে তখন চেষ্টা করবে মৎচিত্ত হয়ে থাকতে, যেন তোমার মনটা আমাতেই থাকে। মৎপর হয়ে যোগে বসতে, আমার প্রতি পরায়ণ হয়ে আমাকে ভাববে, আমাকে স্মরণ করবে, আমাকে চিন্তা করবে, আমাকে নিয়ে চলবে। এখানে সংসারে কিচ্ছু তোমার চিন্তনীয় নয়, এগুলো সব ভুয়ো। এগুলো আজ আছে কাল থাকবে না, কিন্তু তুমি চিরকাল আছো, চিরকাল ছিলে, চিরকাল থাকবে। অতএব সেই হিসাবে তোমার যোগাভ্যাস দরকার। যুঞ্জন্য এবং সতাত্মান যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং মত সংস্থা অধিগচ্ছতি। রেজাল্টটাও বলে দিচ্ছেন ভগবান সঙ্গে সঙ্গে। এইভাবে যদি কেউ যুক্ত হন, যোগযুক্ত হন, নিজের আত্মাকে যোগযুক্ত করে তোলেন, নিয়ত মানস, নিয়ত এক মন হয়ে যিনি যোগাভ্যাসে রত হবেন, শান্তি নির্বাণ ও পরমাং, তিনি পড়া শান্তি লাভ করবেন। পরমাং নির্বাণ ও পরমাং, নির্বাণ রূপ যে পরমা শান্তি, যে শান্তিতে মানুষের মধ্যে কোনো ক্ষোভ থাকে না, কোনো তৃষ্ণা থাকে না, সেই শান্তি। এই শান্তি শ্মশানের শান্তি নয়, এই শান্তি প্রকৃত শান্তি। এবং সেটা কেমন ভাবে? না মত সংস্থা অধিগচ্ছতি, একমাত্র ঈশ্বরের অনুভবের মধ্যে এই শান্তি বিরাজমান। ঈশ্বর অনুভবের মধ্যে এই শান্তি পাওয়া যায়। তাই এইভাবে যোগী যোগযুক্ত হয়ে নিজের আত্মার মধ্যে সেই শান্তির সন্ধান পাবেন, খুঁজবেন এবং পাবেন। নাত্যস্নতস্তু যোগস্তি ন চৈকান্ত মনস্নত। যোগীর আহারে বিহারে সর্বত্র একটা সংযম দরকার। বেশি খাবেন না, বেশি না খেয়ে থাকবেন না, বেশি ঘুমাবেন না, বেশি জাগবেনও না। সবসময় যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা, যুক্ত কর্ম, যুক্ত নিদ্রা, যুক্ত জাগরণ। যুক্ত মানে ব্যালেন্স। অর্থাৎ কখনোই বেশি ঘুমানো উচিত নয়, বেশি খাওয়া উচিত নয়, বেশি জেগে থাকা উচিত নয়। সবকিছু যুক্ত মানে ব্যালেন্স হয়ে চলবে। আহারে বিহারে সর্বত্র একটা সংযম থাকবে, একটা বিশেষ একটা লাগাম থাকবে পড়ানো। এই লাগাম ছাড়া হয়ে গেলে জীবনটা বরবাদ হয়ে যায়। অর্থাৎ যোগী সবসময় লাগাম পরিয়ে চলবে সবকিছুতে। যুক্ত আহার ও বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্ন অববোধস্য। ঘুমাবেন সেটাও যুক্ত, বেশি ঘুম নয়। জেগে থাকবেন সেটাও কিন্তু বেশি জাগা নয়। যোগ ভবতি দুঃখ হয়, এইরকম করলে যোগ দুঃখ নাশ করে। যোগ শুধু আত্মবিশুদ্ধি এনে দেয় তাই নয়, আমাদের জীবনের যে বিভিন্ন সংকল্পের কারণে আমরা দুঃখ পাই, বিভিন্ন আশা আকাঙ্ক্ষার জন্য যে আমাদের দুঃখ কপালে জোটে, চেয়েছিলাম এক হয়ে গেল আর এক, শিব করতে চেয়েছিলাম হয়ে গেল বাঁদর,
এইভাবে যে জীবনে আমরা আঘাতগুলো পাই, সেই আঘাতগুলো আস্তে আস্তে আমাদের কাছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, দূর হয়ে যাবে, যদি প্রকৃত যোগী হতে পারি আমরা, যদি আমরা যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারি, আত্মবিশুদ্ধি যদি আমাদের আসে, তখন মনে হবে এগুলো কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই সংসারে যা কিছু দুঃখ শোক, এগুলো কিচ্ছু নয়, এগুলো তাৎক্ষণিক ব্যাপার, এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি আলাদা, আমি পৃথক। যদা বিনিয়তং চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে, যখন বিনিয়ত চিত্ত মানে বিশেষভাবে সংযত চিত্ত যখন আত্মার মধ্যে অবস্থান করে, মন আর কোথাও চটে না, মন আর কোথাও যায় না, মন খুঁজে বেড়ায় এই দেহের অভ্যন্তরে, নিজেকেই মন খুঁজে বেড়ায়, আত্মাকেই মন খুঁজে বেড়ায়। এই অবস্থায় নিষ্ক্রিয় সর্বকামেভ্য সাধক যদি নিষ্ক্রিয় হয়ে এইভাবে আত্মানুভূতির জন্য ব্যাকুল হতে পারে, সমস্ত কামনা থেকে নিষ্ক্রিয় হতে পারেন, যুক্তইত্যুচ্যতে তদা, তখনই তিনি যোগী, তখনই তিনি যুক্ত। অর্থাৎ যোগী কথাটা মুখে যত বলা সহজ, গীতার ভাষায় যোগী হয়ে ওঠা কিন্তু অনেক কঠিন। এই জন্যই ভগবান অভ্যাস যোগে এতভাবে কথাগুলো বলছেন যে তুমি এইভাবে চেষ্টা করো, এইভাবে চেষ্টা করো, এইভাবে চেষ্টা করো অর্জুন, তবে তুমি এগোতে পারবে এই রাস্তায়। কারণ সংসার সবসময় আমাদের বাধা দেবে, সংসার সবসময় আমাদের পেছন থেকে টানবে, তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে। এইবার চিন্তা করে একটা উপমা দিয়ে বলেছেন, এগুলো সব আমার আলোচনা হয়ে গেছে। যথা দীপ নিবাতস্থ নিঙ্গতে সোপমাশ্রিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মন। যিনি যোগী, যিনি যোগপথে বসবেন, যিনি সংযত চিত্ত হতে পেরেছেন, যিনি যোগযুক্ত হতে পেরেছেন, তার যে যোগ, সেই যোগ সিদ্ধ হবে কি করে বুঝবেন না? নির্বাত নিষ্কম্প স্থানে, নির্বাত নিষ্কম্প দীপশিখা, বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন স্থির হয়ে প্রজ্জ্বল ভাবে জ্বলে, ঠিক তেমনি যোগীর চিত্ত যখন এইভাবে স্থির হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আত্মানুসন্ধানে তৎপর হবে, আত্ম অনুভূতিতে আলোকময় হবে, আত্মানুভূতিতে প্রজ্জ্বল হয়ে উঠবে, তখন এই উপমাটা অনুভব করবে। প্রদীপ শিখাটা বাতাস পেলে চঞ্চল হয়, বাহিরের বাতাসকে আমার বন্ধ করা দরকার। বাহিরের বাতাসকে বন্ধ করলে তবে দম আটকে যাবে, তা নয়। অর্থাৎ যে সমস্ত বাধাগুলো আমাদের জীবনে আসে, আমাকে যোগযুক্ত হতে দেয় না, ইন্দ্রিয়গুলোর সামনে যে বিষয়গুলো এসে নাচতে থাকে আর আমি ছুটে যাই সেই ইন্দ্রিয়গুলোর আস্বাদন দান করতে, এই জায়গাগুলো যখন আর থাকবে না, তখনই দেখা যাবে আত্মার একটা স্বরূপ জাগ্রত হয়েছে ভেতরে। প্রজ্জ্বল দীপশিখা যেমন বায়ুশূন্য স্থানে জল করে জ্বলে, তেমনি আত্মার অনুভূতিটাও তখন সাধকের ভেতরে আস্তে আস্তে অনুভূত হন, আত্মানুভূতি জাগ্রত হয়। আত্মোদ্ধারের এই তো হচ্ছে রাস্তা, আত্মানুভবের এই হলো রাস্তা, প্রত্যেকের জীবনে এটা দরকার। যত্র উপরমতে চিত্তং বিরুদ্ধং যোগ সেবয়া, যে মানুষ নিজেকে বিরুদ্ধ করে, ইন্দ্রিয়গুলোকে বিরুদ্ধ করে, ইন্দ্রিয়ের গতিপথকে নিরুদ্ধ করে, ইন্দ্রিয়ের চঞ্চলতাকে নিরুদ্ধ করে যিনি যোগ সেবায় রত হবেন, সেই যোগ সেবা করতে করতে যত্র উপরমতে, এই নিরুদ্ধির কারণে, যোগ সেবার কারণে যেদিন তিনি উপরমিত হবেন, যে জায়গায় গিয়ে দাঁড়াবেন, যত্র চৈব আত্মনাত্মানং পশ্যন আত্মনি তুষ্যতি, তখন একটা অদ্ভুত তার অবস্থা হবে। তিনি নিজের আত্মার মধ্যে নিজের আত্মাকে দিয়ে, নিজের আত্মাকে দর্শন করে আনন্দ পাবেন। অসাধারণ কথাটা। আত্মার দ্বারা আত্মাকে দেখে আত্মদর্শন করতে হয়। এই দ্রষ্টাটাকে না যোগী পুরুষ, যোগীকে না দেহান্দ্রিয় ইন্দ্রিয়ান্বিত যোগী নয়, আত্মাই হলেন যোগী। বস্তুত আত্মাই দ্রষ্টা, আত্মাই দৃশ্য। সুতরাং আত্মা আপনাকেই আপনাতে দেখেন, আত্মা নিজেকেই নিজের মধ্যে দেখেন। এটাই হলো কথার তাৎপর্য। যত্র উপরমতে চিত্তং বিরুদ্ধং যোগ সেবয়া, যত্র চৈবাত্মান, যত্র চ এব আত্মনা আত্মান, যেখানে আত্মার দ্বারা আত্মাকে পশ্যন মানে দেখতে দেখতে, আত্মনি আত্মার মধ্যেই তুষ্যতি, তিনি তুষ্ট হন। এখানে বাইরে কিচ্ছু নেই। সাধক চলতে চলতে, কথা বলতে বলতে, সংসারের প্রতিটা মুহূর্তে কাজ করতে করতে আত্মদর্শন করতে পারে।
সাধকের যখন এইরকম একটা সম্পূর্ণতা আসবে আত্মানুভবের ক্ষেত্রে, আত্মসমাধি হবে। সুখম আত্যন্তিকম যত্র বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত যত্র অয়ং বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম আত্যন্তিকম যৎ সুখম তৎ ব্যক্তি। শ্লোকটার অন্বয় করলেই দাঁড়াবে যত্র মানে যে অবস্থায় এই যোগী মানে যিনি যোগাভ্যাস করছেন, বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম আত্যন্তিকম সুখম, এই সুখটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়, বুদ্ধিগ্রাহ্য, অতীন্দ্রিয়, সেই কারণেই অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের অতীত। আত্যন্তিক মানে একবারে অত্যন্ত, এরপরে আর সুখের কিছু নেই। যে সুখ, সেই সুখটাকে যখন অনুভব করেন, যত্র এব চ স্থিত, যেখানে তিনি থাকেন এই সুখের অনুভবে, তত্ত্বত ন চলতি, সেখান থেকে আর কোথাও যেতে চান না, যেতে পারেন না। এরই নাম হলো প্রকৃত যোগ। অর্থাৎ যখন সেই অসাধারণ সুখানুভূতি ভেতরে কাজ করে, এই সুখানুভূতি ইন্দ্রিয় সুখ নয়, দেহের কোন ইন্দ্রিয়ের যে সুখ আমরা অনুভব করি তা নয়, এটা অতীন্দ্রিয় সুখ, এটা বুদ্ধিগ্রাহ্য। বুদ্ধির স্তরটা বুঝবেন, মনসস্তু পরাবুদ্ধি যে বুদ্ধে পরতস্তু সব। মনের থেকে অতীত হলো বুদ্ধির স্তর, আর বুদ্ধির অতীত হলেন আত্মা। অথচ আত্মানুভবের সুখটা বুদ্ধিগ্রাহ্য, এটা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অতীন্দ্রিয়। সেই সুখটাকে তিনি অনুভব করেন। এই হলো যোগ সাধনায় যোগ সিদ্ধি সাধকে। এটা যে কেউ করতে পারে। অভ্যাস যোগে বসে, অভ্যাসে বসে ধীরে ধীরে অভ্যাস করলে যে কোনো মানুষের মধ্যে যোগানুভূতি থাকবে। ভেতরের আনন্দের দরজাটা খুলে যাবে, ফোয়ারাটা খুলে যাবে। আর সেই ফোয়ারাটা খুলে গেলেই তখন দেখা যাবে কি অসাধারণ একটা তৃপ্তি, সমস্ত সত্তার মধ্যে সেই তৃপ্তিটা ছড়িয়ে যাবে। তখন মনে হবে আমি জগতে সবচেয়ে সুখী। এই সুখ কিন্তু কোনো কিছু ভোগের সুখ নয়, ইন্দ্রিয় ভোগের সুখ নয়। এই সুখ অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের অতীত। এইভাবে মানুষকে যোগাভ্যাসে যুক্ত হতে বলেছেন ভগবান প্রতি পদে পদে। এই অভ্যাস যোগ যদি সিদ্ধ না হয়, সন্ন্যাস টিকবে না, কর্মসন্ন্যাস টিকবে না। কর্মযোগীও হয়ে তিনি দাঁড়াতে পারবেন না। কোন সময় পা পিছলে যাবে তার ঠিক নেই। আমাদের তো প্রতি মুহূর্তেই পা পিছলে যেতে পারে, প্রতি মুহূর্তেই মনের সংকল্প কেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। একটা সংকল্প নিয়ে এগুলাম, কিন্তু দেখা গেল সেই সংকল্পটা টিকলো না। কেন টিকে না? না, আমরা সঠিকভাবে যোগপথে স্থিরতা পাই না বলে, স্থির হতে পারি না বলে। কারণ আমরা তো কোনোদিন এইভাবে অভ্যাস করি, জীবনটাকে তো এই খাতে চালাইনি কখন। জীবনটা চলেছে আপন তালে, আপন খেয়ালে, ভোগের পথে। আমাকে তো ত্যাগের পথে যেতে হবে, আমাকে তো ভোগের পথ ছাড়তে হবে। আজকে মানুষ শুধু ভগবান, শুধু ভগবান, শুধু ভগবান। ভারতবর্ষ ঋদ্ধ ছিল সেদিন, যেদিন ভগবানের দিকে না তাকিয়ে শুধু ত্যাগবাদের আদর্শে দীক্ষিত হয়ে ভারতবর্ষ চলত। সেদিন ভারতবর্ষের সন্তান সন্ততি তারা সবাই কিন্তু আনন্দে ছিল। দেশটা স্বাধীন হলো বটে, কিন্তু আমরা ভারতবর্ষের প্রকৃত আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলাম। 600 বছরের ইসলামী অধীনতা আর 180 বছরের ব্রিটিশ অধীনতা, তার প্রায় ধরুন মানে 600 বছর, না 600 বছর প্লাস 200 বছর, 800 বছর, 20 বছর কম। এই 800 বছরের যে একটা পরাধীনতা আমাদের উপরে চেপে বসেছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো বেরোতে পারিনি, এখনো কিন্তু রেহাই পাইনি। যে যতই বলুন না কেন বড় বড় কথা, আমি এখনো অনুভব করি আমরা এখনো পরাধীন, এখনো পরাধীন। বিদেশি কালচার বা অন্য ধর্মের কালচার আমাদের এখনো গ্রাস করে রেখেছে। আমরা সেই কালচার থেকে বেরিয়ে আসতে পারিনি, কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। ভারতবর্ষের যে নিজস্ব কিছু আছে, তার ধর্ম চিন্তা, তার ধর্ম ভাবনা, তার দেহ চিন্তা, তার দেহ ভাবনা, তার ভোগের দিকে অনীহা, এগুলো যে আমাদের দরকার। ভগবান তো আমাদের চারদিকে ঘিরে ফেলে দিয়েছে। আমরা এক মুহূর্তের জন্য ভগবানের থেকে দূরে নই, সবাই আমরা ভোগবাদী। যে শিশুটার যে জন্মাচ্ছে সে ভোগের মানে যাকে বলে যে আসরে এসে জন্মাচ্ছে। দেখবেন টিভির পর্দা, টিভি খুলবেন, কত অ্যাডভার্টাইজমেন্ট ওই শিশুর জন্য, কত রকম দুধ, কত রকম খাদ্য, তার পরনের কাপড়টা কেমন হবে, তার পায়খানা কেমন করে করতে হবে, পেচ্ছাপ কেমন করে করতে হবে, নানা রকমের বিজ্ঞাপন, শুধু ভোগবাদী বিজ্ঞাপন।
আমরা কখনো ভাবি যে আমাদের অতীতে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কেমন করে জীবনটাকে যাপন করেছিলেন? তারা তো সুস্থই ছিলেন, তারা তো সুস্থ সবল সন্তানেরই জন্ম দিয়েছেন। আজকের মতন অসুস্থ সন্তানকে তো জন্ম দেননি। আজকের মতন নিরুপায়, যাদের কোনো উপায় নেই, সেই সন্তানদের তো জন্ম দেননি। তারা তো এই ভারতবর্ষেই এসেছিলেন। তাহলে যে আমাদের পদক্ষেপগুলো বর্তমানে বড্ড বিভ্রান্তিমূলক, বড্ড বিভ্রান্তিমূলক। আমি পেছিয়ে হাঁটতে বলছি না, আমি অগ্রগতির পক্ষপাতী, কিন্তু সেই অগ্রে গমন বা অগ্রে স্মরণ মানে এগিয়ে চলা, সেটা যেন বিভ্রান্তিমূলক না হয়। আমার চেতনার দ্বারা যেন সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি, চেতনা দিয়ে ধরতে পারি যে আমরা উল্টো পাল্টা পথে চলছি না। তো কেন আমাদের সন্তান সন্ততি এখন গীতা শোনে না, গীতা পড়ে না? কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় গীতার একটা পাঠ দেওয়া হয় না? গীতাটা তো হিউম্যান ম্যানুয়াল। তো সেই হিউম্যান ম্যানুয়ালটাকে আমরা কেন পাঠ্য করে তুলতে পারিনি, সিলেবাসে আনতে পারিনি কেন? কেউ তো জিজ্ঞাসা করেন না, কেউ তো বলেন না। সংস্কৃত ভাষায় বলে, আর সংস্কৃত ভাষাটাকে ইচ্ছা করে তো আমরা ডেড করে দিয়েছি, ডেড ল্যাঙ্গুয়েজ। সত্যি কি ডেড? বলুন কিন্তু সত্যি কথা, মুখে হাত দিয়ে। বিয়ের আসলে গিয়ে যে মানে সেক্টর 5-এর কর্মচারী লক্ষ টাকা মাইনা পান, তিনিও তো সংস্কৃত শ্লোক বলতে বাধ্য হন, যেমন পুরোহিত তাকে শ্লোক বলান বিয়ের আসলে। বলেন না? বলেন না? বাড়িতে পুরোহিত থেকে লক্ষ্মী পুজো করান যখন বইয়ের নির্দেশে, তখন সংস্কৃত ভাষা শুনে তিনি কি ভেটকে যান? তিনি কি উপেক্ষা করেন? তা তো করেন না। পুরোহিতকে তো দক্ষিণাও দেন। তাহলে তাহলে এই ভাষাটার প্রতি এত অনীহা কেন? এই ভাষাটার প্রতি এত ঘৃণা কেন, উপেক্ষা কেন? যে ভাষায় ভারতবর্ষ বেঁচে ছিল, বেঁচে আছে, আজও বেঁচে আছে। আপনি যে কোনো গ্রন্থ পড়তে যান, যে কোনো শাস্ত্র গ্রন্থ পড়তে যান, আপনাদের সংস্কৃত ভাষাটা বুঝতেই হবে। কারণ এই ভারতবর্ষ সংস্কৃত ভাষাকে বেস করে, সংস্কৃত ভাষাকে আশ্রয় করে একদিন গড়ে উঠেছিল। আমি মোটা মোটা বই পড়তে বলছি না, বড় বড় দর্শনও পড়তে বলছি না, সাধারণ জায়গাগুলো মানুষ যদি একটু না জানে, না বোঝে, ভারতবর্ষকে চিনবে কি করে? হিতোপদেশের গল্প যদি না জানা থাকে, জীবনে প্রতি পদে পদে তো হিতোপদেশ দরকার, মিত্রভেদ দরকার, মিত্র প্রাপ্তি দরকার, পঞ্চতন্ত্রের গল্পগুলো দরকার। কোথায় গেল সেগুলো হারিয়ে? কোথায় গেল সেগুলো মুখ লুকিয়ে? আমরা কি সেগুলোকে রিভাইভ করতে পারি না? আমাদের ভেতর কি এই চেতনাটুকু নেই যে আমরা ভারতবর্ষকে শিখবো, ভারতবর্ষকে জানবো, ভারতবর্ষকে বুঝবো, ভারতবর্ষকে ভাববো, ভারতবর্ষে যা ছিল সেগুলোকে আবার নূতন করে, নূতন জ্ঞানের আধারে তাদের নিয়ে নিজের জীবনে ফুটিয়ে তুলবো আমার সন্তান সন্ততির মধ্যে? কেউ এগুলো চিন্তা করেন না। কোন সিলেবাসের মালিক এগুলো চিন্তা করেন না, সিলেবাস কর্তারা চিন্তা করেন না, ছাত্রের কল্যাণ কি করে হবে সেটা ভাবেন না। শিক্ষকরাও সেই গতানুগতিক হয়ে গিয়েছেন, তারাও সিলেবাসের বাইরে একটা কথাও বলতে চান না, কারণ নিজেদের জীবনে তো সেই অভিজ্ঞতাটাই নেই। এই হচ্ছে আজকের দুনিয়া, এই হচ্ছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা। অতএব আমরা ছাত্রদের কি দেব বলুন দেখিনি? কি দেব? সত্যং বদ ধর্মং চর সাধ্যাত্মা প্রমোদ, যে শিক্ষা একদিন ছাত্র পেত। আমাদের ছোটবেলাতে দেখেছি সংস্কৃতির এই সমস্ত জায়গাগুলো পাঠ্য ছিল। সত্য কথা বলবে, ধর্ম আচরণ করবে, নিজের শাস্ত্রগ্রন্থ পাঠ থেকে কখনো দূরে সরে যাবে না। সত্যাত্ম প্রমোদিতব্যং, ধর্মাত্ম প্রমোদিতব্যং, কুশলাত্ম প্রমোদিতব্যং, ভুক্তই ন প্রমোদিতব্যং। এগুলো কোথায় গেল সব হারিয়ে? সত্য থেকে ভ্রষ্ট হয়েও না, ধর্ম থেকে ভ্রষ্ট হয়েও না, এগুলো কোথায় গেল উপদেশ? পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব, কোথায় গেল সেই উপদেশগুলো? পিতা তোমার দেবতা হন, মা তোমার দেবতা হন, অতিথি তোমার দেবতা হন, এগুলো কোথায় গেল বলুন দেখি? আজকে তো বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে খুব নিজেকে মনে করে আমার মতন পিতৃসেবা মাতৃসেবা কেউ করতে পারেনি, তাই বৃদ্ধাশ্রম ঘুমিয়ে চলছে। আর সংসারে শিশুরা, নাতি নাতনিরা, তারা দাদু এবং দিদিমা বা ঠাকুর দাদা ঠাকুমার স্নেহ থেকে বঞ্চিত। ভালো তাদের স্নেহ, তাদের ভালোবাসা, তাদের গল্প বলার সেই আনন্দ সব থেকে বঞ্চিত। একটা রুক্ষ জীবন তৈরি হচ্ছে প্রত্যেক সন্তানের। লক্ষ্য করেছেন কখনো?
যার মধ্যে আনন্দ নেই, যার মধ্যে তৃপ্তি নেই, যার মধ্যে শান্তি নেই, সেই জীবন নিয়ে তারা চলছে। গীতা আসবেন কোথায়? গীতার সুখ আসবে কোথায়? গীতার ধ্যান সৃষ্টি হবে কেমন করে? আমরা তো পরিবারগুলোকেই ভেঙে দিয়ে সব শেষ করে দিয়েছি। পরিবারের সে আনন্দই তো নেই। পরম্পরার মধ্যে যে একটা আনন্দ, ঠাকুমা, দিদিমা, পিসিমা, কাকিমা সবাইকে নিয়ে যে একটা তৃপ্তির সংসার, সব এখন ছোট হতে 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 মাইক্রো হয়ে গেছে। আর তাকে ভাঙা যাবে না, এমন একটা জায়গায় চলে গেছে। ভাবতে পারবেন? টোনার টুনি আর এক বড় জোর একটা বাচ্চা। গাড়ি যেগুলো বেরোচ্ছে, অল্টো গাড়িগুলোকে দেখবেন, ড্রাইভার বসবে, পেছনে দুটো সিট, সামনে একটা সিট, কর্তা বসবেন সামনে, পেছনে গিন্নি আর তার সঙ্গে বাচ্চাটা। কটা লোক ধরলো? পেছনে দুটো, সামনে একটা, 3টে লোকের সিট। ছোট্ট গাড়ি, অল্টো গাড়ি। তার মানে কি, এগুলো আজকের দুনিয়ার জন্য তৈরি হয়েছে, আজকের জগতের জন্য তৈরি হয়েছে, আজকের সমাজের জন্য তৈরি হয়েছে। বড় পরিবার আর ভাবা যায় না, ভাবা সম্ভব নয়। তাই বলি কি একদম বড় পরিবার নেই? যথেষ্ট আছে। তাদের কি সুখ নেই? শুধু ঝগড়াই আছে? তাদের সুখ আছে, আনন্দ আছে, শান্তি আছে, তৃপ্তি আছে। আমি অনেক দূরে চলে গেছি গীতার থেকে। কেন গেলাম জানেন? সেই পরিবেশটা আমাদের ফিরানো দরকার। দাও ফিরে এসে অরণ্য লয়ে জনপদ, এই নিষ্ঠুর সর্বগ্রাসী সভ্যতা। আজকের এই সর্বগ্রাসী সভ্যতা, নিষ্ঠুর সভ্যতা আমাদের সব নষ্ট করে দিয়েছে। কবি আজকের থেকে বহুদিন আগে, বহু বছর আগে তার কবিতায় লিখেছিলেন, দাও ফিরে সে অরণ্য লয়ে জনপদ, সেই অরণ্য আমায় ফিরিয়ে দাও, এই জনপদ ফিরিয়ে নাও। হে নিষ্ঠুর সর্বগ্রাসী সভ্যতা, তুমি সব কেড়ে নিয়েছো আমাদের, আমাদের সেই জায়গাটা ফিরিয়ে দাও। ভাবছি আমরা, হাজার চিন্তা করলেও আর বোধহয় ফেরানো সম্ভব নয়। আমরা এমন মাইক্রো ফ্যামিলি হয়ে গেছি, মাইক্রো ফ্যামিলির সুখ পেয়ে গেছি, যে সেই ফ্যামিলির আনন্দ থেকে আমরা আর ঘুমাতে ফিরতে পারছি না, বড়তে ফিরতে পারছি না। যে সংসারে একজনা থাকবেন, ওই সিরিয়ালে দেখবেন, খড়কুটোয় দেখবেন সিরিয়াল, মালিককে, ফ্যামিলিকে না জ্যাঠাই, আর সবাই তার অনুগত। সেসব ফ্যামিলি ভুলে যেতে হবে, ওই সিরিয়ালে দেখতে হবে। এইরকম একদিন আমাদের সমাজেও ছিল, ঘরে ঘরে ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? গীতার থেকে আমি এত দূরে চলে গেলাম কেন জানেন? সেই শান্তির নিলয়গুলো সব নষ্ট হয়ে গেছে। শান্তির যে নিলয়গুলো আমাদের ছিল সমাজে, ছোট ছোট পরিবার হলেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবার, অশান্তি ছিল না, আনন্দ ছিল, সুখ ছিল, তৃপ্তি ছিল, গীতা ছিলেন, গীতার বোধ ছিল। সংসারে বৃদ্ধ মানুষের কাছে যুবকেরা এসে শুনতো সপ্তাহে একদিন ছুটির দিনে, দাদু আজকে তোমার মুখে একটু তোমার জীবনের অনুভব শুনবো। তিনি হয়তো গীতার কথা, রামায়ণের কথা, মহাভারতের কথা বলতেন। সেসব দিনগুলো সব হারিয়ে গেছে। এই জন্য আমি গীতা পাঠ করতে গিয়ে বারবার ভাবি, কাদের জন্য বলছি, কে শুনবে কে? তবু আমি চেষ্টা করে যাচ্ছি। কেন জানেন? আমাদের সমাজকে আবার ঘোরানো দরকার, ফেরানো দরকার, তাকে তৈরি করা দরকার, সার্থক করা দরকার, মানবিক করে গড়ে তোলা দরকার। সেটা একমাত্র গীতার উপদেশে সম্ভব। মানুষ যদি একটু যোগানুভূতি লাভ করে, যোগযুক্ত হয়, তাহলে বিশ্ব সাথে যোগে যেথায় বিহর, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সে আত্মানুভব সে লাভ করবে, আত্মশুদ্ধি আসবে। যিনি বিশ্বে সর্বত্র আছেন, তিনি তো আমার মধ্যেও আছেন। সুতরাং আমার হৃদয়ে বিশ্বের বীণাটা বাজবে, বিশ্বের বাজনাটা বাজবে। সেটাই হবে প্রকৃত সকলকে ভালোবাসার সূত্র, শুরু, সূচনা। এখান থেকেই ভালোবাসার সৃষ্টি হবে। আমার মধ্যে তিনিই তো আছেন, আর তিনি তো সর্বত্র আছেন। অতএব সবাইকেই ভালোবাসা দরকার, সবাইকেই চেনা দরকার, জানা দরকার, বোঝা দরকার। তাদের প্রতি আমার ভালোবাসা যেন সর্বদা থাকে, এই প্রার্থনাটা ঈশ্বরের কাছে রাখা দরকার। তবেই তো আমরা গীতা বুঝতে পারবো, তবেই তো আমরা এই অসাধারণ যে কঠিন একটা অধ্যায়, অভ্যাস যোগ, সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠতে পারবো। শুধু শুনে গেলাম, বলে গেলাম তা তো নয়, অনুভব করাটাও তো দরকার। অনুভব তো আপনারা করবেন। সেই জন্যই আমি একটু কিছু বাহিরের কথা বললাম আজকে। কিছুটা কেউ রাগ করবেন না, দুঃখ পাবেন না। এটা আমার অন্তরের দুঃখ, অন্তরের জ্বালা, অন্তরের বেদনা। সেই বেদনাটাই আপনাদের কাছে রাখলাম। অনুভব করে দেখবেন, এই বেদনা আজকে সকলকে কিন্তু স্পর্শ করে যাবে,
সবাই বুঝতে পারবেন আমরা যেন কোথার থেকে নির্বাচিত হয়ে গিয়েছি। ব্যাপারটা বুঝতে পারছি না, আমরা একটা জগতে ছিলাম, সেই জগৎটা আজকে হারিয়ে গেছে, স্বপ্নের মতো মনে হয়। তাই ভারতবর্ষকে চিনতে গেলে, গীতাকে বুঝতে গেলে, সে নির্বাসিত হয়েছে যে জগৎ থেকে, সেই জগতে একটু ফেরা দরকার, পেছিয়ে যাওয়া দরকার। তবে আমরা গীতার সুরকে আমাদের সুর বলে মনে করতে পারবো, গীতার ভাবনাকে আমাদের ভাবনা বলে মনে করতে পারবো, গীতার ধ্যানকে আমাদের ধ্যানের বিষয় বলে মনে করতে পারবো। আমরা সার্থক হব, পরিপূর্ণ হব, আনন্দিত হব। আজ এই পর্যন্তই রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।